12-14 ঘন্টা জার্নি করে ঈদের মধ্যে গ্রামে যাওয়ার মজাটা কি শুধুমাত্র যারা শহরে থাকে তারাই জানে। ট্রেনের টিকিট না কাটতে পারায় আমরা বাধ্য হয়ে বাসের টিকিটই কাটলাম। আমাদের বাস ছাড়ার কথা ছিল 7:30-এ, সেই বাস আসতে আসতে 11:30টার পরে আসে। আমরা পরের দিন বাসায় পৌঁছাই প্রায় 10টার দিকে সকাল। তো এটা ছিল চাঁদ রাতের ব্লগ। তখন আমরা যাই আতশবাজি ফাটাই, তারপরে আমি সবাইকে সবার হাতে মেহেদি দিয়ে দিতেছিলাম। যদিও আমি তেমন ভালো মেহেদি দিতে পারি না, তারপরে সবাইকে দিয়ে দিয়েছি। তো আমাদের চাঁদ রাতে তেমন কিছুই করা হয়নি, সবাই মেহেদি পরে আতশবাজি ফাটিয়ে তারপরে চলে গেলাম ঈদের দিন সকালে আমাদের ফুপু শাশুড়ির বাড়িতে, কারণ আমাদের কোরবানিটা ফুপু শাশুড়ির বাড়িতে দেওয়া হয়েছিল। তো আমার জামাই এদিকে নামাজ শেষ করে বাসায় চলে আসে। তো নামাজ শেষ করে বাসায় আসার পরে আমরা রওনা হলাম। রমজানের ঈদে নতুন কাপড় পরে যেভাবে ঘোরাঘুরি করা হয়, কিন্তু কোরবানির ঈদে কিন্তু তা তেমন একটা হয় না, কারণ সবাই তখন কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত থাকে। যদিও এবার আমি কোনো কাজই করিনি, সবাই করেছে, আমি শুধু বসে বসে দেখছি। তো এদিকে ফুপু আমাদের বলেছিল ফুপুদের বাড়িতে এসে খাওয়ার জন্য। তো এদিকে এসে দেখি রনক খাওয়ার টেবিলে বসে গেছে, আমাদের ছাড়াই সে একা খেয়ে নিতেছে। তো আমাদের কোরবানি এখনো হয়নি, আমরা এসে অপেক্ষা করতেছিলাম। আপুরাও যেহেতু আমাদের সাথে কোরবানি দিয়েছে, তো ওইদিকে আপুও চলে আসতেছিল। তো আমি অপেক্ষা করতেছিলাম। আর এই যে বিড়ালটা, এটা কিন্তু আমার বিড়াল ছিল আগে। ছোটবেলায় 15 দিন মতো আমার কাছে ছিল, তারপরে কিছু সমস্যার কারণে আমি ফুপুকে দিয়ে দিয়েছিলাম। আর রাফসান খুব আদর করে নিয়ে আসছিল। এই যে রাফসান, ওই কিন্তু বিড়ালটা পুষে। রাফসান বিড়ালের নাম আদর করে রেখেছিল পুষি। ঈদ আসবে আর সালামি চা হবে না, এটা তো হতেই পারে না, তাই না? তো আমি একে একে রাফসান বলেন, ফুপু বলেন, সবার থেকে, গালিবের কাছ থেকে, আপুর কাছ থেকে, রনকের কাছ থেকে, সবার থেকে সালামি চাইছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে কেউই সালামি দেয় নাই। তো যাই হোক, সমস্যা নাই, রোজার ঈদে অনেক সালামি পাইছি। তো এদিকে গরু কাটার জন্য আমরা অনেক অপেক্ষা করতেছি। সবার আগে আমাদের গরু কুরবানি করার কথা ছিল, কিন্তু সেই গরু আমাদের কুরবানি করা হয় প্রায় 12:30টার পরে, কারণ আমাদের গরু যারা কাটবে তারা ছিল না, তারা অন্য জায়গায় গিয়েছিল গরু কাটার জন্য। তো এইদিকে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি হয়ে গিয়েছে। তো এইদিকে আমি বসে বসে দেখতেছিলাম সবার সাথে। কুরবানির সাথে সাথেই কিন্তু সবাই যার যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ মাংস কাটতে বা কেউ ভুঁড়ি পরিষ্কার করতে, সবাই যার যার মতো ব্যস্ত হয়ে গিয়েছে কাজের মধ্যে। আর আমি বারান্দায় বসে বসে কে কি করতেছিল সব দেখতেছিলাম বসে বসে। আমাদের কোরবানিটা যেহেতু অনেক দেরিতে হয়েছিল, তাই সবকিছু নিয়ে গুছিয়ে বাসায় যেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এদিকে মাংস কাটা প্রায় শেষের দিকে, তো আর অন্যদিকে আপু আর ফুপু মিলে ভুঁড়ি পরিষ্কার করে নিতেছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেছিলাম। একটু অসুস্থ থাকার কারণে আমি কোনো কিছুতেই হাত দিতে পারিনি। আলহামদুলিল্লাহ আমাদের গরু কাটা শেষ। তো এদিকে মাংসগুলো ওজন করে নিতেছিল। এদিকে সবকিছু শেষ করে আমরা বাসায় চলে যাই। আকাশে অনেক মেঘ হয়েছিল, পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।